অবহেলা আর অযত্ন কারো ভালো লাগে না, কেউ মানতে পারে না। যত যত্ন করবেন তত রত্ন মিলবে। হোক সেটা আপনার পছন্দের মানুষ কিংবা আপনার পছন্দের একটা গাছ, আপনার একটা পোষা প্রাণী, যেটাই হোক না কেন যত্ন করতে হবে, না হয় একটা সময় আপনার কাছ থেকে অনেক দূরে হারিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব বেশি ভালো আছি বলতে পারছি না, তারপরেও আল্লাহ পাক যখন যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব সকাল থেকেই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেশ অনেক দিন পর বারান্দায় একটু চোখ বুলিয়েছি। আসলে বারান্দার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। বেশ কয়েকদিন যাবৎ আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ থাকার কারণে বাসার অনেক কাজে আমি হাত দিতে পারছি না। কারণ হচ্ছে মেয়ের পিছনে অনেক বেশি সময় দিতে হচ্ছে। ওকে একদমই বেড রেস্ট দেওয়া হয়েছে, মানে ওর ওয়াশরুম ছাড়া বেড থেকে নামাই নিষেধ। তো আমি যেহেতু আমার বাসায় 2 বাচ্চা আর হাজব্যান্ড ছাড়া আমার বাসায় আর কেউ থাকে না, আমরা 4 জনে থাকি। তো আমি যেহেতু বাসার সব দিক দেখার জন্য একজনই আছি, তো আমাকে আসলে সব কিছু একা হাতে দেখতে হয়। আর মেয়ে তো অসুস্থ, মেয়েটা যখন আমার সুস্থ ছিল তখন দেখা গিয়েছে টুকটাক কাজ ও করে দিত। তো এখন তো ও একদমই বেড রেস্টে আছে আর শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ। তো ওর সব দিক এখন আমাকে অনেক বেশি দেখতে হয়, তাই চারদিক একদম বন্ধ করে ওর দিকে ফোকাস দিতে হচ্ছে, কারণ ওর সমস্যাটা অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারিনি কবে থেকে যে ওর ভিতরে জন্ডিস হয়ে আছে। ওর জন্ডিসটা এমন মাত্রা চলে গিয়েছে, আর কিছু হলে হয়তো লিভার ইনফেকশন হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ পাক মাফ করেছে। মানে অল্পতে আমরা ধরতে পেরেছি। 3 দিন জ্বর ছিল, অতিরিক্ত জ্বরের মাত্রা থাকাতে সাথে বমি হচ্ছিল। তো আমরা ভেবেছি হয়তো ডেঙ্গু হয়েছে, যার জন্য গিয়ে ব্লাড টেস্ট করাই। তো ব্লাড টেস্ট করানোর পরে একদিন পরে রিপোর্ট আসে, তখন জানতে পারি যে ওর জন্ডিস হয়েছে আর জন্ডিসের মাত্রাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এর মধ্যে 1 সপ্তাহ কেটে যায়। গত 1 সপ্তাহ আমার মেয়ের অবস্থা অনেকটাই খারাপ ছিল। তারপরেও ডক্টর আশ্বাস দিচ্ছেন যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেভাবে বলছি এভাবে মেয়েকে চালান, মেয়েকে অনেক বেশি কেয়ার করেন আর ওকে একদমই বেড রেস্টে রাখতে হবে। ওর খাবার দাবারে অনেক বেশি বাস দিয়েছি, সেগুলো মেনে চলতে হবে। ওষুধ নিয়ম করে খাওয়াতে হবে। এই সব কিছু আর কি, মানে একদম একটা রুটিন করে দিয়েছে। এর মধ্যে ওকে 15 দিন রাখতে হবে। 15 দিনের মধ্যে উনি 3 বার টেস্ট করিয়েছেন। আজ হচ্ছে লাস্ট টেস্ট, আজকে আবার যাব রিপোর্ট আনতে। তো ওর খাবারে দিয়েছে সকালবেলা শুধু আলু ভাজি রুটি, আর দুপুরে হচ্ছে এই ধরনের সবজি, যেমন ডাল লাউ বা পেঁপে লাউ, সে সাথে একটা শাক, একটা ভাজি, এই ধরনের খাবার দিয়েছে। কোনো রকম মাছ মাংস ডিম দুধ, তারপরে কোনো ফল পাকড়ি, এগুলো একদমই নিষেধ। এগুলো কিছুই খাওয়ানো যাবে না। দিন একটা করে ডাব, এই ওর খাবার। তো বেশ কয়েকদিন তো একদমই খাবার খেতে পারছিল না। আমি নিজে ধরেও 2-3 লোকমা যদি মুখে দেই, সেটা আবার সাথে সাথে বমি করে ফেলে দিয়েছে, এরকম একটা অবস্থা। যাই হোক, 2 দিন যাবত একটু সুস্থতা ফিল করছে আর নিজের হাতে একটু একটু খাবার খাচ্ছে। আসলে আমি একা হাতে সব কিছু করে আর সামলিয়ে উঠতে পারছি না, ও দেখছে। আজ আমার একটু তাড়া আছে, তাই সব কিছু তড়িঘড়ি করে করে ওকে খাবারটা বিছানায় দিয়ে যাব। ও নিজে বলছিল তুমি আমাকে খাবার বিছানায় দিয়ে যাও, আমি আস্তে আস্তে খেয়ে নেব। তো এই তো আমি সব কিছু দিয়ে ওকে বিছানায় দিয়ে যাচ্ছি। আর যে ডাল দিয়ে পেঁপে রান্না করেছি, এটা আসলে ও খেতে চাচ্ছে না, তাই আমি একটা ঢাকনাযুক্ত হাঁড়িতে সবজিটা দিয়েছি। যতটুকু খাবার খাবে বাকিটা ঢেকে রাখবে, কারণ আমি ওর খাবার দিয়ে চলে যাব হসপিটালে। ওর এটা হচ্ছে 2 দিন আগের একটা ভিডিও। ওকে ডক্টর দেখিয়েছি, তখন ওর আরও কিছু টেস্ট দিয়েছে, সেগুলো দিয়ে এসেছি। আর আজ হচ্ছে সেই রিপোর্ট তুলে ডক্টর দেখানোর ডেট। এদিক থেকে ওর বাবা ব্যবসার কাজে দেশের বাইরে আছেন, তো সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে। তো 2 জনকে বাসায় রেখে তারপর হচ্ছে আমি যাব রিপোর্ট আনতে।
এটা হচ্ছে 3য় ধাপের একটা টেস্টের রিপোর্ট। এভাবে বেশ অনেকবার ব্লাড নেওয়া হচ্ছে আর টেস্ট করাচ্ছে। তো আজকের রিপোর্টটা বেশ ভালো এসেছে, সেই জায়গা থেকে মনটা অনেক বেশি ভালো। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজই নতুন এসেছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইব, আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওয়া। আমার চ্যানেলটিকে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাই আপুর কাছে। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আশা করি এভাবে আমাকে একটু একটু করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। এদিক থেকে রেডি হয়ে গিয়েছি, বাইরে ঝুম বৃষ্টি, তারপরেও কিছু করার নেই। ডক্টর যেহেতু নির্ধারিত একটা টাইমের মধ্যে থাকে, সেই টাইমেই যেতে হবে। আজকে না গেলে আবার 2 দিন পর উনি বসবে, তো আমাকে আজকে যেতেই হবে। আর এদিক থেকে এলাচি এক দৌড়ে বের হয়ে গিয়েছে, ওকে ভিতরে নিয়ে 3 জন বাসা রেখে আমি চলে যাচ্ছি। এর মধ্যে কপালটা খারাপ, লিফটও নষ্ট, বাইরে অনেক বৃষ্টি, সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।